বিএনপি একটা বড় দল, নমিনেশন কে পাবে কে পাবে না একটা সবার মধ্যে ভীতিকর অবস্থা ছিল, যে কারণে মানুষের কাছে ওইভাবে ভোট চায় নাই। জামাতের তো তা না, জামাত তো নির্দেশিত দল, যাকে নির্দেশ দিবে সে ইলেকশন করবে, ইলেকশনের আগ মুহূর্তে যাকে বলবে তুমি উইথড্র করো সে উইথড্র করতে বাধ্য হবে। যে কারণে তারা প্রথম দিন থেকে 5ই আগস্টের পরের দিন থেকে নির্বাচনী ক্যাম্পিং এ তারা নেমে গিয়েছিল। এটাকে তারা একদম হোমওয়ার্ক হিসেবে প্রতিদিন প্রতিদিন তারা কাজ করেছে, তাদের নারীদেরকে দিয়ে তারা ঘরে ঘরে পৌঁছেছে, যেটা বিএনপি করে নাই। তো একজন মানুষ যখন 3বার যায়, 4বার যায়, 5বার যায়, এবং সেটা যদি 1.5 বছর 2 বছর আগে থেকে যদি রুটিন মাফিক হয়, তাহলে আপনি বুঝেন তারা তখন দলের জন্য শুধু ভোট চেয়েছে, কোনো ব্যক্তির জন্য ভোট চায় নাই। তাহলে তো তা এটা তাদের জামাতের একটা দলীয় শৃঙ্খলা। এটা তাহলে কি বিএনপির মধ্যে পরিলক্ষিত হচ্ছে না? বিএনপি কোনো নির্দেশিত দল না। বিএনপিতে আপনার দেখবেন যে যাকে মনোনয়ন দেয় না তার বাইরে অনেকে বিরুদ্ধ দল হিসেবে দাঁড়িয়ে যায়, যেটা জামাতে অসম্ভব, দাঁড়াতে পারে না। তো বিএনপিতে আর্গুমেন্ট করা যায়, বিএনপিতে প্রতিবাদ করা যায়, বিএনপিতে বাদানুবাদ করা যায়। তো এটাই দলের তো বিউটি, মানে ডেমোক্রেসির বিউটি এটাই হওয়া উচিত। তো এখন দল একটা ডিসিশন দিয়ে দিয়েছে, কিন্তু আমার ঘরের আরেকটা সন্তান যে বিট্রে করবে না, বিদ্রোহী হবে না, এই নিশ্চয়তা তো আমি দিতে পারি না। তাকে ঠান্ডা করার জন্য আমি চেষ্টা করব, না করতে পারলেও দেখেন অনেক বিদ্রোহী দাঁড়িয়ে গেছে। জামাতের এটাও একটা আপনার বিজয়ের একটা কারণ, যে বিদ্রোহী এবং দলীয় মনোনয়ন প্রাপ্ত দুইজনের ঠোকাঠুকি হয়েছে, এক ভোটকে 2 ভাগে ভাগ করা হয়েছে। আর ওই দিক থেকে জামায়াত আপনার ফাঁকতালে আপনার পাশ করে গিয়েছে।